বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট কাঠপুলি বিটমোনা চুরমুড়ের গল্প বল। জনপ্রিয়তা যে ডিপার্টমেন্টে কতটা ছিল তার প্রমাণ আমরা চেয়ার দিয়ে সম্পূর্ণ করতে পারি, দাঁড়াতে পারি। আমি আমার সহকর্মীকে অনুরোধ করবো আজকে এই বিদায়কে সবাই সম্পর্কার কিছু করে সম্পর্কার সম্মুখীন কে আসতে চান? কে আসবে? এসো কেউ স্ট্যান্ডে তুলবো নাকি? হ্যাঁ, এই যে টাইমার দিয়ে স্ট্যান্ড রাখতে হবে। স্ট্যান্ডটা এ করো, বার করো। অনেক কিছু মানে আছে, কারণ আছে ওটার সাথে শুধু ডিপার্টমেন্টের কলিগ তো একটা ঠিক আছে, দাদা প্রচুর হেল্প পেয়েছি, প্রচুর হেল্প করেছে, শুধু আমাকে নয়, আমাদের যারা যারা আছে তারা মানে ইরেসপেক্টিভ অফ এনি ইউনিয়ন সবাই সাথে মানে যেভাবে হেল্প পেয়েছে ওদের কাছ থেকে, এবং সেটা সত্যি একটা মানে আমাদের বিরাট উপকার। আর একটা বড় ব্যাপার হচ্ছে রমজার সাথে সব থেকে বেশি আমরা এনজয় করেছি মাঠে, সেটা ক্রিকেটের মাঠই হোক আর ভলিবলের মাঠই হোক, সেই জিনিসটা রমজার কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করে গেছে, আমাদেরকে পুরো এন্টারটেইন করে গেছে। আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি তখন রমজা আমাদেরকে করা করা কীভাবে সিলেকশন হবে, খেলবে না খেলবে একসাথে আমাদের খেলাটা অনেকটা হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, তোমার খেলা ভলিবলও আছে। আর ডিপার্টমেন্টের কোনো পলিটিক্যাল দিক দিয়েও যদি বলি, আমি ডিপার্টমেন্টের কোনো ইস্যু সেই জায়গায় বসে একসাথে আলোচনা করে পিছিয়ে দেওয়া, ম্যানেজমেন্টের সাথে বসে টেবিলে কথা বলা, এটা সত্যি রমজার কাছ থেকে এটা অনেক কিছু আমরা শিখেছি, অনেক কিছু জেনেছি কীভাবে ইয়ে করতে হয়। একটা ট্রেড ইউনিয়নের লিডার হিসাবে রমজাকে যদি আমি সেই হিসাবে সেখান থেকেও রমজা অনেক এগিয়ে সেদিক দিয়ে দেখতে গেলে সব কিছুই দিক দিয়ে রমজা মানে আমাদের মনের ভেতরে ঢুকে আছে। রমজাকে আমি বলবো রমজা বাকি রিটায়ার্ড লাইফটা খুব ভালো থাকুক, বিশেষ এবং মোদীকে এবং বাচ্চাকে নিয়ে ভালোভাবে থাকুক, রমজার যদি কোনো অসুবিধা হয় আমরা তো আছি, আমরা সবসময় সরকারের কাছে থাকবো। রমজাকেও বলবো আসতে মাঝে মাঝে যোগাযোগ রাখতে, আমরা তো যোগাযোগ রাখবোই, রমজাকেও বলবো যোগাযোগ রাখতে। আর আমি রিসেন্টলি কী প্রোগ্রাম হয়তো আছে, আমার ডিজিটাল প্ল্যান আছে, সেখানেও আমি রমজাকে রাখবো, আমার একটা প্রোগ্রাম আছে, আমার প্ল্যানিংয়ে আছে মাথার উপরে। তো যাই হোক, রাষ্ট্রবিদ কবি রাজোদ্দারে শ্মশানে তো এই সমস্ত জায়গায় কিন্তু আমি রক্ষা পেয়েছি, আমার সুখে দুঃখে আনন্দে বিরহে বেদনায় হসপিটালে
কোনো উৎসবে সবখানে কিন্তু রথটা ঠিক উপস্থিতি ছিল, উজ্জ্বল উপস্থিতি ছিল। তো যাই হোক বন্ধুরা, কেউ এসব উজ্জ্বল আজকে দিনটা খুবই বেরোয় রথ আমাদের জীবনে এমনভাবে গেঁথে আছে যে আপনি আমার ছবি আসবেন না চিন্তা করেই মানতে পারছি। মনের দিকে রথ অনেক বড় সমস্যা মানুষ এবং যে কোনো জায়গায় আন্দোলনিক দিক দিয়ে হোক, খেলা মাঠে হোক বা কারোর জন্য আশীর্বাদই হোক, এই যেমন আপনি বললেন না উচিত বন্ধুদের জন্য সংজ্ঞায়িত হয়, সেক্ষেত্রে রথের একটা উদাহরণ আমরা অনেক কিছু আছে, কত কিছু রথে সব থেকে যেটা বড় জিনিস ছিল সবাইকে নিয়ে একসাথে চলা এবং যে কোনো ব্যাপারে একটা মীমাংসা করা, এটা রথের প্রথম দিন আমি আর উত্তম ফার্স্ট গাইডলাইনে জয়েন করলাম। প্রথম আমরা রথের প্রতি ঘুরে গেলাম এবং সেদিন বুঝতে পারি যে রথকে সেদিনই প্রথম দেখলাম, এমনভাবে আমাদেরকে আনন্দ করল। তো যেদিন এটা তো নিয়মের দ্বারা যাতে আসছে, যেদিন জয়েন করবে অবশ্য সেদিন আমরা জেনে যাচ্ছি এই জন্য তো ভগবানের রথের কৃপায় সবলভাবে রথ অবশ্যই নিচ্ছে, এটা সব থেকে বড় ভাবনা। আশা করি অবসর জীবন ভাবে কাটবে। আমি আমার অভিজ্ঞতা নিয়ে আমার 27 বছর জানি, আমি 27 বছর জীবনে সম্পর্ককে যা দেখেছি, পুরোপুরি সম্পর্ককে পাশে পেয়েছি, আমি সেটা দু চারটে ঘটনা কোলাজ করে বলি। এই কথা বলতে বলতে যদি কথা শুনে যায় 27 বছর আগে প্রথম দিন আমাদের ডিপার্টমেন্টে জয়েন করার প্রথম দিন তখন শঙ্করদা জানতাম, শঙ্করদা বলে একজন আছে জানতাম, কিন্তু শঙ্করদা কোনো চাক্ষুষ হয়নি, এই সামনাসামনি দেখা হয় আমি শিখতেছিলাম শঙ্করদা দিন আছে। কোনো একটা দিন ডিপার্টমেন্টের একটা প্রবলেম হচ্ছিল, ম্যানিং শট ছিল। সেই ম্যানিং শটে এক একটা ইউনিটে এক একজন করেছে, কোনো ইউনিটে ফাঁকাও করেছিল। শঙ্করদা জাস্ট শিফটে এসেছে, আমি সেই শিফটে ঘটনাচক্রে সেই শিফটে আমি ছিলাম। তো শঙ্করদা বলছে যে এটা তো করছো, ওটা তো দেখে নি, আমি কেন দেখবো, আমার তো এখানে একটা আমি ওটা দেখতে যাবো, আর দেখে ভ্যালিং শটটা কাজটা আমার ঢুকি। আমি বুঝেছিলাম যে এই ইউনিটটা আমার ইউনিট, এখান থেকে আমি বেরোবো না, অন্য কোথাও যাবো না। তো সম্পর্কটা বললো যে না ওই জন্য তোমাকে দিতে হবে, গিয়ে ওখানে যদি কোনো কলিগ থাকে, নাও থাকে, নতুন কোনো কলিগ থাকে, আনকোড়া কোনো কলিগ থাকে, তোমাকে ওখানে যেতে হবে, গিয়ে কাজটা করে আসতে হবে। কেননা কিছুটা নিয়েছে তো ম্যানিং শটের জায়গাতে আমি সুন্দর জিনিস আমার জীবনে। আমি কিন্তু আজকের উপলক্ষে কি কথা বলছি না আপনাদের, আমি ব্যাখ্যা করছি আজ থেকে 27 বছর আগে। এটা ভেবে নেবেন ব্যাপারটা যে এটা বোধ হয় করি না, আমরা সবাই করি এখানে, কিন্তু 27 বছর আগে কনসেপ্টটা কিন্তু একটু অন্যরকম ছিল। খুব সুন্দর জিনিস। আমি নিজের মধ্যে কাজ করলাম, সাইকেল করে অন্য করে চলে গেলাম, সেখানে কাজটা করলাম, সেখানে কাজটা হয়ে গেল, সুন্দর জিনিস। আরেকটি ঘটনা, আমাকে বাইরে যাওয়া ছিল, তখন 4টের সময় দেহান্তের ছুটি হবে, আমার খুব এমার্জেন্সি কাজ ছিল, নতুন কী করবো সম্পর্ক দেখবে, তখন আমি যাবো বাড়ি চলে। কী হবে বাড়ি চলে যাবো, কাউকে না বলে বাড়ি চলে, আমি বাড়ি যাবো, আমি দেখে দিচ্ছি তুমি যেমন কাজটা করে এসছো, তোমার মানে কাজটা সেই ক্ষেত্রে দিয়েই করবে, আমি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, তো সাবধানে যাও, এমার্জেন্সি। এখন তাকে বলবে সাইডে পাবে কি যাবে না, আউটটা তখন আউটপাস আপনার মধ্যে অ্যাভেলেবেল থাকুন,
সহজে পাওয়া যেত না। সেদিন বুঝলাম যে শঙ্করদা সত্যিকারে একটা মোটো নিয়ে চলে যে আমি কি করলাম না করলাম, প্ল্যান্টে এসো, প্ল্যান্টের জন্য এসো। শঙ্করদা আমাদের লোক, আমি 27 বছরে বুঝতে পারলাম, শঙ্করদা ম্যানেজমেন্টের লোক 27 বছরে বুঝতে পারলাম। তিনি শঙ্করদা প্ল্যান নিয়ে ভাবে, আমি কিন্তু 27 বছরে বুঝেছি যে শঙ্করদা প্ল্যানটি নিয়ে ভাবে। কোনো কোনো মানুষের আদর্শ থাকে তো যে আমি এর মতো হবো, সচিনের মতো হবো, সৌরভের মতো হবো। আমি কোনোদিন চেষ্টাও করি না শঙ্করদার মতো, আমি চেষ্টা করি। রাত 2টোই ফোন, প্রচুর লোক যাচ্ছে, ওদের ছোটো করা হবে, প্রচুর লোক যাচ্ছে, কমন না সম্পর্ক। বাইরে কোথাও যেতে হবে, একটা গ্রুপ যাবে, যে এমপ্লয়ি যাবে, যে কলিগ যাবে, তার হাসপাতালে কোনো সমস্যা হবে, তার বাড়ির বা সেরকম পরিস্থিতি নেই, বাচ্চারা ছোট। শঙ্করদা গ্রুপে ম্যানেজ করে নিল যে তুমি যাও, তুমি যাও, তুমি যাও, একবারকে সবাই মিলে হ্যাঁ ঠিক আছে। একটা যেন অবিহিত দাদাগিরি, সেই দাদাগিরিটা মানুষের পজিটিভ দিশে কাছে আমি দেখিনি। আমি আদর্শ আমরা প্রত্যেকে অনেককে দেখেছি সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছে, এখন তো নেতা সরাসরি সারা দেশে। এইরকম নেতৃত্বের এইরকম গুণ, এইরকম মানবিক দিকটা আমি কিন্তু খুব কম জনের মধ্যে দেখেছি। আমি দেখিনি এরকম বলবো না, অন্যায় হবে, আমি কিন্তু কম জনের মধ্যে দেখেছি। শঙ্করদা সত্যি আমার কাছে আদর্শ, কিন্তু আমি শঙ্করদা হতে পারিনি। শঙ্করদা আরও অনেক কিছু সম্মান পেতে পারত, কিন্তু যথেষ্ট সম্মান পায়নি। আমি জানি না শঙ্করদা তার মনের ভিতরে কী আছে, তার ভেতরে তার কোনো ক্ষোভ বা আছে। সত্যিকারে ম্যানেজমেন্টের কাজ কীরকম কী করতে হবে, কোনো রকম ইউনিয়ন সংক্রান্ত ব্যাপার এবং ম্যানেজমেন্টের যে টানাপোড়েন কাজের মাধ্যমে হতেই পারে, এবং সেটা সুষ্ঠুভাবে সমাধান করা, বিভিন্ন ইউনিয়নের সঙ্গে একসঙ্গে মিটিংয়ে বসে মিটিংয়ের বাইরে আলোচনা করে সেটাকে মিটিংয়ের টেবিলের মধ্যে ফেলে সেখান থেকে রেজাল্ট নিয়ে আসা। সত্যি শঙ্করদা যে কাজটা করেছে এক কথায় একটা অভূতপূর্ব। আমি জানি না আগামী দিনে প্ল্যান্টে এই শঙ্করদা থাকা এবং না থাকা এর মাঝখানে কী করে আমরা একটা ট্যাকেল করি আমরা জানি না। শঙ্করদা সত্যিকারের সম্মান হয়নি, সত্যিকার একদম ইন্ডিয়ান ক্রিকেটার ম্যানেজার যুবরাজ সিং, সচিন, সৌরভ, দাদা, লক্ষ্মণ, রাহুল আসল লাইন টিম নিয়ে বেরিয়ে গেল। যুবরাজ সিংয়ের মতো শঙ্করদা হতভাগ্য, শঙ্করদার যথেষ্ট সম্মান কিন্তু পায়নি। আমার কাছে ওটা সম্মান পায়নি মানে এদিক থেকেও হতে পারে, আবার এদিক থেকেও হতে পারে, জানি না। আমার কাছে মনে হয়েছে শঙ্করদা আরেকটু সম্মান পাওয়ার হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি করোনা পিরিয়ডে প্রথম একটা বলি, আমাদের কোনো করোনা যখন প্রথম আসছে একটা আতঙ্কিত পরিবেশ চারিদিকে, আতঙ্ক চারিদিকে যে কী করে কী ট্যাকিং করা হবে, প্ল্যান কী করে চলবে, প্ল্যানকে ম্যানেজ কী করে হবে। এর মধ্যে আমাদের ডিপার্টমেন্টের অনেকে করোনা আক্রান্ত হয়ে গেছে, আমিও তার মধ্যে ছিলাম। এখানে উপস্থিত অনেকেই করোনা আক্রান্ত ছিল। শঙ্করদার মাথা থেকে ইনোভেটিভ, সম্পূর্ণ ইনোভেটিভ, এই ইনোভেশনটি শঙ্করদা বার করেছে যে চলো আমরা কিছু কালেকশন করে সেই ছেলেটি বাড়িতে কিছু বাজার করে দিয়ে আসে। কেননা এই সময় যদি বাজারে যায়, ও বাজারে যেতে পারবে কিনা সেটাও জানে না, আর বাজারে গেলে ওকে অন্য কোনো দিক থেকে তাকে পুলিশি অত্যাচার বা আরও কিছু হতে পারবে কিনা, হয়তো বাড়িতে না খেয়ে বা হয়তো কোনো রকমে চালাচ্ছে। চলো বাজার করে ওর বাড়ি থেকে দিয়ে আসো। শঙ্করদার মাথা থেকে এটি বেরিয়েছিল। আমরা কি ভাবনা এটা বোধ হয় কী হচ্ছে। পরে দেখলাম আমি যখন করোনা আক্রান্ত হলাম, আমার বাড়িতেও যে শঙ্করদা যখন নিয়ে গেল গ্রুপ মিলে সবাই মিলে, আমি মনে স্বস্তি নিঃশ্বাস ফেললাম যে আমাকে সত্যি বাইরে যেতে হলো না, বাড়িতে বসে 7 দিনের ব্যবস্থা বা 6 দিনের ব্যবস্থা করে নিতে পারবো। এটাই শঙ্করদা, এটাই শঙ্করদা। খেলার জন্য যে রুনু বলল, খেলার জন্য যে আমাদের একটা ডিপার্টমেন্টের একটা টিম আছে, বিভিন্ন খেলা বা ভলিবল, ক্রিকেট, ফুটবল, তো সেই ব্যাপারগুলো কখন কখন আমাদের কাছে ইনফরমেশন আসে, কখনো কখনো আসে না। শঙ্করদা যেহেতু খেলার জগতের লোক, শঙ্করদা নেহরু স্টেডিয়ামে রীতিমতো যোগাযোগ থাকতো, সেখান থেকে খবর নিয়ে কৃষ্ণাঙ্গ টিম হবে, রবি টিম হবে,
টিমটা বানাও, সঞ্চয় টিম হবে, বিপ্লব টিম বানাও। তো একটা খবর পেতাম এবং সেখান থেকে সম্প্রদায় খেলার মাঠে অ্যারেঞ্জমেন্ট, ব্যাট উইকেটের অ্যারেঞ্জমেন্ট এবং খেলার মাঠে যারা থাকবে সেই সমস্ত ছেলেগুলো, বাইরের ছেলে কিছু নিয়ে এসে খেলার মাঠটাকে 22 থেকে 25 জনের মাঠ করে দিতে পারত একটা ঘন্টার সময়। এটাই সম্ভব। এখন ক্রিকেট আসছে, শেষ দিকে সম্পর্ক হয়তো কিছু কারণে, হয়তো কোনো কারণে খবরগুলো পাচ্ছে না। আর এখান থেকে সার্কুলার এলেও অনেক খেলার সার্কুলার এসেও গেছে, আমরা পাইও। সম্পর্কটা কিন্তু যখন অ্যাক্টিভ ছিল, যখন সম্পর্কটা কাজের মধ্যে ছিল, সম্পর্কটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের আলাদা আলাদা করে একটা ভলিবল টিম, ফুটবল টিম, ক্রিকেট টিম আলাদা করে বানিয়েছিল এবং নিজের ট্রেনিং ভলিবলে দিত। সিআরপিএফের ট্রেনিং দিচ্ছে, সম্পর্কে আমাদের টিমেও ট্রেনিং দিচ্ছে। হতে পারে আমরা ঠিকমতো পারফর্ম করতে পারিনি, কিন্তু সম্পর্কের আন্তরিকতার কিন্তু কোনো অভাব ছিল না। এটাই হচ্ছে সম্পর্কটা, যে সবার সঙ্গে মিলে মিশে একটা এক ইউনিট হয়ে, ইএমপি ইউনিট হয়ে কাজ করা। ডিপার্টমেন্টের প্রোগ্রামে প্রচুর জন কন্ট্রিবিউট করেছে, তার মধ্যে সম্পর্কটা অন্যতম। বিশ্বকর্মা পুজো যেটাই করুক, ফলের দায়িত্ব থাকুক, কারো ডেকোরেশনের দায়িত্ব, কারো খাবার দায়িত্ব, সম্পর্কটা কিন্তু নির্দিষ্ট দায়িত্ব নির্দিষ্টভাবে পালন করতো। ঠিক 9:30 থেকে 10টার মধ্যে ব্যান্ড পার্টি, কুকুরে পার্টি ঠিক নিয়ে হাজির করে এবং সবাইকে ওই সম্পর্কটার ক্ষেত্রে ইউনিক একটি দায়িত্ব রেজা করছে। ধরো আমি 9:30টার সময় ঠিক সময়ে একটি গ্রুপ নিয়ে এসে হাজির করবো এন্টারটেনমেন্টের চূড়ান্ত জায়গায়, সেখানে সম্পর্কটা আমাদের পৌঁছে দিয়েছে। আর নাচ তো আছেই, সম্পর্কটা মোটামুটি যারা এখানে বিশ্বনাথপুরে এসেছে তারা প্রত্যেকেই কিন্তু সম্পর্কটা নাচের সঙ্গে ওয়াকিবহাল। তো আজকে আর বিশেষ করে এই সমস্ত আমার এই টুকরো 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 যে 27 বছরের চাকরি জীবনের যে অভিজ্ঞতাগুলো টুকরো টুকরো করে আমি পেশ করলাম। হতে পারে যে আরও কিছু বাদ করে গেল, পরবর্তী দিনখানে বলবে যে সম্পর্কটা আগামী জীবন সম্পর্কটা সুস্থ হোক। এখন আমি মনে করছি সম্পর্কার অনেক কিছু দেবার আছে, সম্পর্কার অনেক কিছু দেবার আছে। আমার বাবা একটা কথা বলছিলেন যে মারা যাওয়ার আগে, যে পিন্টু আমার ডাকনাম, যে পিন্টু রথের নাম্বারটা ক্যালেন্ডারের পিছনে লিখে দিস। রথের নাম্বারটা ক্যালেন্ডারের পিছনে লিখে দিস। আমি এখন অব্দি বাবা নেই, এখনো আমার ক্যালেন্ডারের নামটা পিছনে লেখা থাকে, যাতে যখন কোনো দরকার পড়বে ফোনে না খুঁজে চট করে ক্যালেন্ডারের পাতাটা উল্টে যাতে এসরথের নামটা আসবে এবং এসরথের নামটা সঙ্গে সঙ্গে এসরথকে ফোন করে সঙ্গে সঙ্গে ডেকে নেওয়া যেতে পারে। আমার মারা যাবার আগে আমাকে বলেছে। এখন আমি মনে করি সম্পর্কটাকে সাহায্য করার মতো ক্ষমতা, সামর্থ্য, ধৈর্য, সাহস আমার নেই। আমি এখন অবধি সম্পর্কের কাছে ঋণী, আগামী দিন অবধি আমি ঋণী থেকে যেতে চাই। সম্পর্কটা এখনো সামনের বছরে ক্যালেন্ডারের পিছনে তোমার নামটা আমার লেখা থাকবে, যাতে প্রয়োজনে তুমি রিটার করে যাও, আমি তোমাকে হেল্প করবো না, যাতে তোমার হেল্প আমরা পাই। আগামী দিন তোমার শুভকামনা, অনুষ্ঠান সার্থক হোক। ধন্যবাদ। একটা প্রবাদ আছে, অতি গরমই কামড়ায় ঘর, আস্তে আস্তে বাংলা একটা প্রবাদ আছে, অতি গরমই না পায় ঘর, অতি সুন্দরী না পায় ঘর। এর মধ্যে কথা, যাদের কোয়ালিটি আপনার এক্সপেরিয়েন্স হয় না, আমাদেরকে ঠিক যোগ্য নাম বা যোগ্য মর্যাদা দিতে পারে, তার মধ্যে সম্পর্ক আমি একদম 100% সম্পর্ক সম্পর্কে দৃষ্টান্ত ভাষণ
কথাটা শুনতে সবাই এরকম যে প্রত্যেকে জিজ্ঞেস করা প্রত্যেকেই এরকমভাবেই বলবে, বিশ্লেষণ করবে যে সম্পদটা কি। আমি কিন্তু আজকের দিনে সম্পদটা রিটায়ার করতে খুব আনন্দ পেয়েছি এবং আমি আনন্দিত সম্পদটা রিটায়ার হয়ে যাচ্ছে। যদি না হতো তাহলে আমরা এরকমভাবে ওনাকে বারবার বিরক্ত করতাম বিভিন্নভাবে। আমার বাড়িতে ওরকম ফোন নাম্বার রাখা আছে, সে ব্লাড দরকার হোক বা কোনো প্রবলেম হোক বা কোয়ার্টারের যে প্রবলেম হোক, সে রক্তটা ফোন করতে হবে। এই জন্য আজকের দিনে আমি খুশি সম্পর্কটাকে আমাদের এই যে ঝেলটা ঝেলতে হবে। তার জন্য আমি সময় একটা জিনিস বলে আমি শেষ করবো। এটা হচ্ছে দিলওয়ালিয়া ডিডিএল সিনেমাটাতে দেখা যাচ্ছে কি আপনার কাজল যখন ট্রেনে চলে যাচ্ছে তখন অপরেশনটি বলছে যা বেটি যা আপনার জিন্দিগি জিলে। আমিও রত্নাকে বলছি যা রত্না যা, তুমি নিজের জীবনটা দেখছি ভালো করে বেঁচে। কারণ আমরা ওকে বিভিন্নভাবে আমরা সবাই একটা মনে কেউ বলতে পারবে না যে রত্নার সারা কোনো কাজ হচ্ছে, সে জন্মদিনের পার্টি হোক, অন্নপ্রাশন হোক বা খেলা হোক বা কিছু হোক, আমি এদিকে যাচ্ছি না। আমি চাইছি রত্না এতদিন ধরে যে যা ঝেলেছে এবং স্কুল ধরে নিজের সংসারে একটু সময় দেয়, এগুলো শেষ করছি। আজকে বিদায়ী সংগঠন চিন্তা বিশেষ আমাদের ইএমডি এবং সংগঠনের জন্য দুজন প্রয়োজন। কারণ কি ইএমডির জন্য কেন বিশেষ পরে আসুন সংগঠনের জন্য এটা যে সংগঠনের সিটির সাথে আর একটা দিক যুক্ত হয়ে গেলে এটা আপনাদেরকে মাঝে মাঝে ভালো করে তুলবে। এটা প্রত্যেক জীবনে আসছে আজকের এই দিনটা, যেমন প্রত্যেক কর্মী তার চাকরির জীবনে যখন জয়েন করে বা যোগ দেয়, সে একটা আনন্দ আত্মহারায় অজানা পরিসরে নিজেকে মেলে এবং সময়কালে নিজেকে প্রমাণ করে বা প্রমাণ করার চেষ্টা করে। এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তার পরিবারকে, সন্তান সন্ততিকে, বা কেউ কিছু অর্থ সংগ্রহ করে বা কেউ বড় বাড়ি তৈরি পরিবার। সবাই সফল হয় তা নয়, কিন্তু সফল হয়, কিন্তু এই জন্য বিভিন্ন কর্মী তার বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্ন কৌশল অবলম্বন করে। রথটা যে ভাবে যে রূপে এই কৌশল অবলম্বন করে ইএমডিতে নিজেকে প্রতিস্থাপিত করেছে, তার থেকে সবারই কাছ থেকে এই কথাটা আমরা কোনো গর্ব ধর্ম বা রাজনৈতিক রং দেখবে না। যেমন রথটা মানে একটা আস্থা, রথটা মানে একটা ভরসা, আমাদের সবার ইএমডির মধ্যে একটা রথটা আস্থা, তার রথটাকে দেখতে পেয়েছি রথটা একটা আস্থা। এই রথটা চলে যাওয়ার পরেও যে রথটার উপস্থিতি, রথটা অ্যাবসেন্ট থাকলেও আমাদের মনের মধ্যে ও দীর্ঘদিন আমাদের ইএমডিতে থেকে যাবে। রথটা সেই জায়গা দীর্ঘদিন ধরে আমাদের ইএমডিতে থেকে যাবে এবং রথটাকে আমরা মিস করবো, কিন্তু রথটাকে আমরা সব করে দেখতে পাবো। কারণ আমরা এর মধ্যে প্রায় আমাদের এই ডিপার্টমেন্টে কারোর মধ্যেই দেখতে পাচ্ছি না যে রথটার এই জায়গা পূরণ করা হচ্ছে। রথটা আপনি বলার মনে খারাপ লাগছে, সেদিকে আমার খুব কষ্ট হবে। যেটা মমতা চিত্র মমতা এবং রথটা, এই দুজন লোককে আমি প্রথম যেদিন থেকে জয়েন করি সেদিন থেকে দেখে আসছি, এত ভালো লোক, ওদের সামনে বসলে ওদেরকে ছোট করা একটা এরা সমস্ত দিক দিয়ে খেলাধুলা থেকে আরম্ভ করে অনুষ্ঠান, কাজের দিক এবং সবাইকে মিলিয়ে একটা গেমিং ভয় করছিল। তোমার হাতে ছিল। আমাদের ডিপার্টমেন্টে সবাই কি করি, আমরা বিভিন্ন রকম যেটা অন্যায় যা কুচি করি, খারাপ কাজ করি, আমাদের মাথায় থাকতো সবসময় মনোযোগ আছে, রথ আছে, ওদের তো বলতে সমাধান হয়। এই হচ্ছে রথা মনোযোগ একটু মনোযোগকে সামনে এরা থাকলে আমরা বিরাট ভরসা করি। এরা চলে যাওয়ার পরে কী পরিস্থিতি হবে আমরাও জানি না।
হয়তো ভালো হতে পারে, আরও ভালো লোক আসতে পারে, কিন্তু সবাই তো অসফ হয় না, সবাই আকবর হয় না। হতে পারে এটা আরও ভালো হতে পারে, খুবই আমরা খুবই চেষ্টা করছি পরে কি হবে তারও ইউনিভার্সিটি জয়েন করার আগে থেকে আমার সঙ্গে পরিচয় ছিল, কাউন্সিলের খেলার সুবিধা সুবিধা খেলার জগতের কোনো ধরনের খেলার জগতের মানুষ সেই হিসাবে দুজন দুজনকে ভ্রমণে ব্যাংকে জয়েন করলো, আমাদের সঙ্গে আমাদের জয়েন্ট এলো। তো ও একটা ইউনিয়ন করতো, আমি একটা ইউনিয়ন করতাম, কিন্তু মানসিক যে মেন বন্ধন সেটা কিন্তু আমাদের নাম করার কর্তব্য কিন্তু আমার মধ্যে ছিল। ওর মানসিকতা আমার মেন কিন্তু অনেক অনেক করতে দেয়। যাই হোক বেশি কিছু বলবো না, অনেক সময় হয়ে গেছে। ভালো থাকুক, ছেলে মেয়ে এখন করছে বা চাকরি করছে, ভবিষ্যৎটা ভালো বন্ধ করে এরকম জায়গা নাই, এরকম সমস্যা নাই বললে রোগটা শুনিনি বা তার প্রতিকার করার চেষ্টা করি। এবং রোগটাকে আমরা পরের মাস থেকে খুবই মিস করবো এবং খুব কষ্ট হবে। যাই হোক রোগটা ভালো থাকবো, সুস্থ থাকবো, যোগাযোগ তো অবশ্যই থাকবে, বাড়ি যাবো, বাড়ি আসবেও। আচ্ছা তোমরা আজকে কিছু বলো, কিছু বলবে? আমি রোদটাকে আমার আনন্দের দিনে সবসময় পেয়েছি। তার থেকেও বড় কথা হচ্ছে রোদটা আমার বিপদের সময় প্রত্যেক খারাপ অর্থের দিনেও আজকে আমাকে আমার কথা মনোগান করে রোদটাকে মিস করবো। রোদটা এখন এভাবে জমা লাগে এখন গ্রাম মধ্যে এভাবে খেলা করে দিও। রোদটা করতে থাকুন, ভালো থাকুন। আজকে রথটার ফেয়ারওয়েল আমার 14 বছর হয়েছে ডিপার্টমেন্টে। আমি প্রথমে এসেছি, আমি অবশ্যই অন্য ইংলিশ জয়েন করেছিলাম বা রথ থাকে আমি পেয়ে ওনার সাথে আমি ডিউটি করলাম। আমি আসতে প্রথম আমি জানলাম ক্লাস শুনতে, তো ওভারঅল অলরাউন্ডার বলবো আমি রথ থাকে সব কিছু থাকে, খেলা বলুন, কোনো সোশ্যাল ওয়ার্ক বলুন, ক্লায়েন্টের প্রবলেম বলুন, সব মধ্যে উনি অ্যাক্টিভ সবসময়। সবারই মুখ থেকে তো মানে আর শুনে মানে শোনাটা কি রথটাই কাম। আর আমার বলার কোনো বেশি না, আমি জানি তো এখন মানে আমার এক্সপিরিয়েন্স কম। তা হোক আমার অফিস আমি আসলাম, আমি রথটাকে এই বলবো যে রথটা আপনি এখানে থাকবেন, ভালো থাকুন, সবসময় আমি আছি আপনার সাথে। আমি কি সবই আছে, আপনি আমি জানি রথটাধিকার করো আমাদের সাথে থাকবে, এটা আমি জানি। আমার এটা কনফিডেন্স। মনোজদা কিছু কিছু লোক আছে আমাদেরকে ছাড়বে না, বাইরে হোক, প্লান্টে না আসতে পারুক, বাইরে হোক, সবসময় সবারই সাথে আমাদের কলিগের সাথে থাকবে। এই বলে আমি বলবো লোকটা যেখানে থাকবো ভালো থাকবো, সবসময় আমাদের প্রিয় থাকবে, এটা বলে আমি আর দুর্গাপুর ইস্পাত কারখানা এনার্জি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিদায়ী সাথী শ্রী শঙ্কর রকের প্রতি সশ্রদ্ধ বিদায় অভিনন্দন। প্রিয় পশ্চিমবাংলার এই গরিয়ান শিল্প নিকেতন থেকে অবসর জীবনের এক নব পরিমণ্ডলে আপনার যাত্রা শুভলগ্ন আজ আসন্ন। দামোদরের কোলে তাল কাঁঠালের ছায়া সুনিবিড় শিল্প মুখরিত এই ভূখণ্ডে জীবনের উজ্জ্বল 30 বৎসর পরিক্রমণ করে আপনি আজ নবীন যাত্রার আনন্দে চঞ্চল। তবু আসন্ন বিচ্ছেদের শূন্যতায় হৃদয় স্তব্ধ, বিনা নীরব।
হে বন্ধু, কর্মজীবনের দুরূহ কর্মকাণ্ডের দিনগুলিতে আপনার অকৃপণ সাহচর্য এবং মূল্যবান পথনির্দেশ আমাদের সঠিক পথে পরিচালিত করে এসেছে। সেই পর্বে আমরা বিজয়ী হবার স্বপ্ন নিয়ে সযত্নে অগ্রসরমান। হে শহীদ, আজই বিদায় বেলায় এই আসন্ন বিচ্ছেদের বেদনায় আমরা ভারাক্রান্ত। বিগত দিনগুলির কত উজ্জ্বল মুহূর্ত আমাদের চোখের সামনে দীপ্যমান। আপনার অকৃত্রিম ভালোবাসার সেই সব সুসঞ্চয় আমাদের চলার প্রতি পাঠ্য। হে অগ্রজ, আজ কথার পর কথার মালা সাজিয়ে নয়, আমাদের অন্তরে অপূরন্ত ভালোবাসার উপাসনে এই বিদায় বেলার লক্ষ্যটি আজ পবিত্র হয়ে উঠুন। উজ্জ্বল হোক আপনার আগত ভবিষ্যতে একটি দিন। সুস্থতা ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুন আপনার শুভেচ্ছান্তি টিকাকাঙ্ক্ষী সহকর্মীবৃন্দ, এনার্জি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা গোপ্রোটা নিয়ে আসতাম, দারুণ রেকর্ডিং হতো গো, ঝকঝকে রেকর্ডিং হতো। আমার আছে, আমার মাথা মধ্যে ওই সেই সময় যেভাবে যাকে যোগাযোগ করার দরকার পড়ে ডিপার্টমেন্টের কাজ চালু রাখার জন্য এটা আমরা দেখেছি। আর খেলাধুলার জগতে নিজেও খুব ভালো এবং আমাদের জিএসপি রিপ্রেজেন্ট করে বিভিন্ন ক্লাবেও দেখে তার জন্য অফিসিয়াল রূপে থাকবে যে অনেকবারই দেখেছি। আমি আসার পর থেকে দাদা প্রত্যেকবারই আমার মনে হয় ওই সরকারি যেটা আমার কাছ থেকেই করে নিয়েছে। যাই হোক, এটা একটা ভালো দিক। এর জন্য এখনো মনে হয় না ওর বয়স ওকে দেখে যে ওর এখন 60 বছর বয়স হতে পারে। দাদা আমাদের হয়ে খুব হওয়া উচিত না, এটা মনে হচ্ছে। খুব সুন্দর এবং সুস্থ শরীর নিয়ে ও এই যে অবসর গ্রহণ করছে, এর থেকে বেশি মানুষ জীবনে আর কিছু হতে পারে। আশা করব ভবিষ্যৎ জীবন সুখে শান্তি এবং সর্বরকম সুস্থভাবে থাকে। সবাইকে এই কামনা করি। আর বিশেষ কিছু বলব অনেকক্ষণ হয়ে গেছে। तो ये
हम लोगों ने भी मैंने नहीं मैंने कितने लोगों के सामने काम किया था, बहुत लोग हमारे यहाँ कुछ अच्छे अच्छे नेता भी थे लोगों में, लेकिन इतना प्यार सभी की तरफ से जब दिया गया इसके लिए मैं ये साहब बहुत हुए हैं कि आपको अपने कुछ लक्षण औरों में भी लेके जाएँ, जिससे कि ये डिपार्टमेंट में जो एकता बनी हुई है वो एकता औरों के लिए भी रहे, तो जिससे कि डिपार्टमेंट भाग में सब मैनेजमेंट की तरफ से भी हेल्प मिले और आदमी लोग भी अपनी तरफ से एक दूसरे को हेल्प करने के लिए बने रहे। ये चीज़ मेरे को बहुत अच्छी लगी। ये उम्मीद करता हूँ कि यह इसी तरीके की जैसे एकता यहाँ पे है वो आपके मेरे को करेगा। आपके लिए कहूँगा कि आप जैसे बस जीवन लेके जा रहे हैं उसी तरह आपके परिवार और आपके हमको यही शुभकामनाएं। আমাদের মধ্যে এমন কিছু মন্ত্র দিয়ে যাবে যাতে তোমার শূন্যস্থানটা কিন্তু পূরণ হবে না, কিছুটা যেন আমরা মোটামুটি লাস্ট দিন হয়ে গেছে অনেক কিছু বলেছে, বেশি বলেছে, তার থেকে আমার ডিপার্টমেন্ট সবাই বলে। আর বিএনপিতে যা ইউনিটি আছে আশা করি ভবিষ্যতেও এই ইউনিটি নষ্ট হবে না। এত পাতলা ডিপার্টমেন্ট যে আমিও প্রমাণ করে পেয়েছি, হ্যাঁ ঝাড়া জায়গা বিচার করছি সবাই বলে থাকে বিএনপি মাঝে আছে গ্যাসের ডিপার্টমেন্টের একটা মুশকিল চোখ কান সবসময় খোলা রাখা। আইডেন্টি কার্ড হয়ে যাচ্ছে মানে আরো নিজের সঙ্গে বিক্রি করবে, নিজের মধ্যে আলোচনা করি করতে হবে, এছাড়া উপায় নেই। আমাদের ম্যানেজমেন্টও খুব ভালো, আপনার তো আরও এত সুন্দর কম্বিনেশন আছে, অন্য ডিপার্টমেন্টে আমি ভাবতে পারি না যে হাসি আমি অনুরোধ করবো আমাদের ফেয়ারওয়েলের গিফট সংগঠনের কাছে হ্যান্ড ওভার করে দিতে। আমরা এবারে মোমেন্টটা একটু চেঞ্জ করেছি। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। কড়াই, অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল। বন্ধু চল, সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচ শিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা।